নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই একটা ওয়েবসাইট বানাতে কেমন খরচ হয়, বা ওয়েবসাইট বানাতে কি কি লাগে, আমরা কি বানাতে পারবো কি না, বা একটা অ্যাডমিন প্যানেল, ওয়েবসাইটের একটা অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করতে হয়, মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায় কি না, এই অনেক ধরনের প্রশ্ন আপনাদের আপনাদের থাকে। কেমন খরচ হয়, তাই না? তো আজকে আপনাদের একটু বিস্তারিত এই বিষয়ে একটু কথা বলবো, এবং আমরা আজকে কথা বলবো যে আমরা কীভাবে শপিক্সের মতো একটা কপি ওয়েবসাইট বানাবো আর কি, বুঝতে পারছেন? হুবহু শপিক্সের মতো আমরা বানানোর চেষ্টা করবো আর কি। আর আপনাদের আগে থেকে একটু বলে নেই, শপিক্সের সাইট বানাতে কিন্তু অনেক টাকা খরচ হবে। আর যদি আপনাদের এত টাকা বাজেট না থাকে তাহলে এই ভিডিওটা দেখে হয়তো আপনাদের কোনো লাভ হবে না। তবে একটা কথা বলতে পারি, একটা সর্বনিম্ন ওয়েবসাইট বানাতে আপনার 1500 টাকা খরচ হয়। সেই 1500 টাকার ওয়েবসাইট যদি কেউ নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে রাখছি, ওখানে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের এই ভিডিওটা পুরো দেখা লাগবে না। আর যদি যাদের বাজেট বেশি আছে, এবং আমি আমি এটাও বলবো যে আপনারা কি আপনাদের ওয়েবসাইট আপনারা কেন নেবেন এবং কী জন্য, কেন বা নেওয়া উচিত আপনাদের। আর যদি আপনাদের বেশি বাজেট থাকে তাহলে এই ভিডিওটাতে আপনাদের দেখা উচিত। আর যদি কারো মন চায় সেও দেখতে পারেন, এই আর কি। আর যাদের ওই যে কম টাকার ওয়েবসাইটটা নেওয়া নেওয়া উচিত, যে যাদের কোনো বাজেটই নাই, প্রথম কম টাকা দিয়ে শুরু করতে চান, তাহলে কিন্তু সবাই 1500 টাকার ওয়েবসাইট দিয়েই 1500 টাকার ওয়েবসাইট দিয়েই কিন্তু শুরু করতে পারেন। এবং 1500 টাকার ওয়েবসাইটটা কিন্তু প্রায় শপিক্সের মতো আর কি, 50-50%। আর এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো, যে ওয়েবসাইট কীভাবে আপনারা কন্ট্রোল করবেন, কীভাবে বানাবেন শপিক্সের মতো, ওইটা একটু খরচ বেশি পড়বে। এবং আমরা ওইটা নিয়েও কথা আলোচনা করবো। আচ্ছা, আমি আগে থেকে বলে নিই, শপিক্সের হুবহু বানাতে আপনার প্রায় 10,000 টাকা, একদম 10,000 টাকা খরচ হবে। এবং যদি একেবার অরিজিনালটা বানিয়ে নিতে চান, একেবারে অরিজিনাল, মানে এর থেকে ভালো হবে, শপিক্স থেকেও কিন্তু ভালো বানানো যায়, সেটা আপনার প্রায় 30-40 হাজার টাকা খরচ পড়বে। তো আমরা ওই দিকে না যাই, আমরা 10,000 টাকার মধ্যেই থাকি, তাই না ভাই? তো আপনার কিন্তু এরকম বানাতে 10,000 টাকা খরচ হবে। এবার আপনার আমি প্রথমে একটা কথা বলি, আপনারা সবাই একটা কথা বলেন যে ভাই আমরা শপিক্সের মতো কেন সাইট নিব, বা ওয়েবসাইট আমাদের কেন নেওয়া উচিত। আপনাদের এই বিষয়ে একটু কথা বলি। দেখেন, আপনি 10,000 টাকা খরচ করে একটা ওয়েবসাইট নিলেন, তাহলে তো আপনার খরচ উঠাতে হবে, তাই না ভাই? আমাদের ফার্স্ট ইন্টেনশন থাকবে কি, যে আমাদের টাকাটা, খরচটা তুলতে হবে। আর 10,000 টাকা খরচ তুলতে গেলে কিন্তু আপনাদের অনেকজনকে খুলে দিতে হবে, এবং তারা যখন উইথড্র দিবে তাহলে তাদেরও কিন্তু টাকা পাঠাতে হবে। তাহলে আপনার লাভ থাকছে কই? তাহলে তো আপনাদের সবার একটা প্রশ্ন থাকে যে ভাই আমার তো কোনো লাভ থাকছে না। তাহলে যারা ওয়েবসাইট নিচ্ছে তারা কি লাভ করছে না? অবশ্যই কিন্তু লাভ করছে। তো আমি আপনাদের কিছু একটা, আমি যেহেতু এই কাজে আছে 3-4 বছর ধরে এরকম ওয়েবসাইট বানাচ্ছি, আপনাদের কিছু কিন্তু আমি ট্রিক্স বলে দিতে পারি। ধরেন আপনি প্রথম, যাদের একের বাজেট কম তারা তো 1500 টাকার ওয়েবসাইট নিতে পারেন, বা 3,000 টাকার ওয়েবসাইট আছে, 3500 টাকার ওয়েবসাইট আছে, সেটা নিতে পারেন, এই আর কি। তবে যারা এই ওয়েবসাইটটা নেবেন, প্রথমে আমি বলি যে আপনারা কখনোই রেফার ছাড়া উইড্রো সিস্টেমটা করবেন না। আপনারা অবশ্যই 2টা বা 3টা ওয়েবসাইটে, মানে 2জন বা 3জনকে রেফার করলে উইড্রো দিতে পারবে, এই সিস্টেমটা আমাদের কাছ থেকে করে নেবেন। তাহলে কি, তারা তো প্রথম উইড্রো দিতে পারছে না, তারাও 3জনকে খুলে দিচ্ছে। প্রথম যে খুলছে তার টাকাটা আপনি পেলেন, এবং 3জনকে যে খুলে দিচ্ছে সে 3জনের টাকাটাও কিন্তু পেলেন, এবং ওই 3জন কিন্তু আরও 3জনকে আনবে। তাহলে এইভাবে কিন্তু আপনার ইনকামটা বাড়ছে, আবার হচ্ছে আপনার মেম্বার সংখ্যাও কিন্তু বাড়ছে। অনেকে কী করছে, যে প্রথমে রেফার ছাড়া এত টাকা উইথড্র করতে হবে, এত টাকা উইথড্র করতে পারবে, এরকম আর কি। ওই মানুষ ঠকাই আপনার কী লাভ? আপনার তো ওয়েবসাইটটা, যেহেতু একটা ওয়েবসাইটের মেয়াদ থাকে আপনার 1 বছর, তাহলে কিন্তু আপনি 1 বছর পর আবার বাড়ানো যায়, কোনো সমস্যা না। জাস্ট বেশি খরচ হয় না, তখন 3-4 হাজার টাকা খরচ হয়, বেশি খরচ হয় না। তো আপনাদের কী করতে হবে, প্রথম আপনি ওয়েবসাইট নেবেন, এবং বলে দিতে হবে যে 3জনকে রেফার করতে হবে বা 2জনকে রেফার করতে হবে। তাহলে কি, যে খুলছে সে আরও 2জনকে আনবে, তাহলে 2জনের টাকা কিন্তু আপনি পাচ্ছেন। এভাবে আপনার, আবার অনেকে ফেসবুকে সাবস্ক্রাইব, বা ইউটিউবে ফেসবুকে ফলোয়ার, ইউটিউবে সাবস্ক্রাইব কেনে, ওইখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। তবে প্রোমোট কখন নিতে পারবেন, যখন আপনার মেম্বার সংখ্যা হবে 5 থেকে 6 হাজার। 5 থেকে 6 হাজার মেম্বার সংখ্যা তো আপনাদের আগে আনতে হবে, তাই না ভাই? এইভাবে আর কি। তো আশা করি যে যারা আমাদের কাছে ওয়েবসাইট নিছে, আল্লাহর মধ্যে তারা কিন্তু সবাই আর কি লাভবান হয়েছে। আর আমার সাথে যোগাযোগ করার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দিয়েছি, ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আবার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আপনি কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন, এই আর কি। তো এইরকম ইউজার প্ল্যানটা আপনাদের দেখালাম, ইউজার প্ল্যানটা ঠিক এমন হবে শপিক্সের মতন। এবার আপনাদের অ্যাডমিন প্ল্যানটা দেখাবো, যেখান থেকে অ্যাডমিন প্ল্যানটা আপনি কন্ট্রোল করবেন। বুঝতে পারছেন ভাই? এটা তো আপনার ইউজার প্ল্যান তো আপনার দেখার আর কোনো প্রয়োজন নাই। আপনার অ্যাডমিন প্ল্যানটা একটু কন্ট্রোল করা শেখাবো, এই আর কি। ওকে, তো আমরা একটু অ্যাডমিন প্ল্যানটা দেখে আসি। তো দেখেন, এটা হচ্ছে আপনার ওই যে শপিক্সের সাইটে অ্যাডমিন প্ল্যান বলতে কি, এখান থেকে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। এটা ফোনের মাধ্যমেও চালানো যাবে, তবে ফোনের মাধ্যমে চালাতে হালকা হয়তো প্রবলেম হতে পারে। তবে যখন কারো প্রবলেম হবে তখন এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে রাখতে পারেন, এই ডেস্কটপ মোডটা অন করতে পারেন। চাইলে আপনি ফোনের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, তবে ল্যাপটপে গুলো সবচেয়ে ভালো হয়। বুঝতে পারছেন? তো অনেক অনেক অপশান দেখেন, এই যে ড্যাশবোর্ড থাকবে, এখানে হচ্ছে আপনার ম্যানেজ ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি থাকবে,
এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনি চাইলে, ম্যানেজ অর্ডার যারা করবে তাদের দেখতে পারবেন। তার ই কমার্সের এখানে অনেক কিছু আছে দেখেন ভাই। এখানে পেমেন্টের বেশি, এখানে নগদ বিকাশ অ্যাড করা যাবে, সমস্যা নাই। আর কাস্টমার এখান থেকে, ওকে, এত কিছু আপনাকে, আপনি যখন সাইড নেবেন তখন আমি আপনাদের এগুলো বিস্তারিত বুঝিয়ে দিব। ভিডিওতে বললে হয়তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি শেখাচ্ছি না। দেখেন এখানে কাস্টমার উইথড্রো, যখন কি উইথড্রো দিবে তখন কীরকম দেখাবে, আমি আপনাদের একটু দেখাই। দেখেন কে কে কত তারিখে উইথড্রো দিয়েছে, এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। কিসের মধ্যে উইথড্রো দিয়েছে তাও জানতে পারবেন। এই যে কারা উইথড্রো দিয়েছে তাও জানতে পারবেন। পেন্ডিং আছে, এখান থেকে চাইলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন। সরি, এখানে এই যে পেন্ডিং, এখানে অ্যাপ্রুভ করে দিতে পারবেন। এই যে অ্যাপ্রুভ করলে এরকম হবে, আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে, এই যে অ্যাপ্রুভ করেছে। এবং এখানে রিজেক্ট করারও অপশান আছে, এই আর কি। আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অ্যাড করতে পারবেন। শুধু মানে উপর শপএক্সের মতো হবে এটা, কিন্তু আপনার হচ্ছে গিয়ে অ্যাডমিন প্ল্যান দেখাচ্ছি। অ্যাডমিন প্ল্যানে অনেক কিছু থাকবে ভাই, শেষ করে পারবেন আপনি, শেষ করে পারবেন না, শেষ করে পারবেন না। এখানে হচ্ছে অনেক কিছু, আমি তো নিজেও ভেবে পারি না। হ্যাঁ, এত আমি নিজে তৈরি করছি, আমিও ভাবি এত কীভাবে কি এত অপশান, এত অপশান লাগে না। তবে হচ্ছে আমি অ্যাড করে রাখছি, কারণ এখান থেকে কী জানেন, শপএক্সের মতো সাইট নিলে আপনার একটা সুবিধা আছে, আপনি নিজের মতো করে সাজিয়ে দিতে পারবেন, নিজের মতো করে সৌন্দর্য করতে পারবেন এই ওয়েবসাইটগুলো। তার 1500 টাকার ওয়েবসাইটে অত কিছু পারবেন না, এই আর কি। ওকে, সিস্টেম ব্যাকআপ এই আর কি, ড্যাশবোর্ড, এটা আপনার অ্যাডমিন প্ল্যান দেখালাম আর কি। তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন এখান থেকে এইগুলো আর কি, এগুলো এখান থেকে এই টোটাল কাস্টমার কত, টোটাল সব কিছু দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। এখানে টিকিটের ব্যবস্থা সব আছে ভাই, সব আছে, সব কিছু দেখতে পারবেন, সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো যারা শপএক্সের মতো ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর অনেকে বলেন যে ভাই আপনার ওয়েবসাইট বানানোর আগে কি সম্পূর্ণ টাকা দিতে হবে? না ভাই, সম্পূর্ণ টাকা দিতে হবে না। আপনার প্রথমে 50% পেমেন্ট করা লাগবে, এবং হচ্ছে কি আর আপনাকে ওয়েবসাইট বোঝানো দেওয়ার পরে আর 50% পেমেন্ট করতে হবে। তো যারা সাইট নেবেন তারা কিন্তু আমাকে মেসেজ দিবেন, এবং সাইটের দাম পড়বে মাত্র 10,000 টাকা, 10,000 টাকা। এবং আরেকটা কথা বলি, অনেকে ভাবছেন যে মনে হয় আমি বেশি নিচ্ছি। না ভাই, আমি অন্যদের কাছে যাবেন, এই যে শপএক্সের মতো সাইট কত নেবে তারা দেখবেন হচ্ছে গিয়ে 20,000 30,000 টাকাও চাচ্ছে, কিন্তু আমি 10,000 টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি আল্লাহর রহমতে। তো যাই হোক, একটু কম লাভ হলেও কিছু করার নাই, দিয়ে যেতে হবে। আর সাইট নেওয়া আসলে সবার জন্য ভালো হবে, যাদের একটু পেমেন্ট মানে একটু টাকা পয়সা আছে তারা কিন্তু সাইট নিতে পারেন। আর এটা কিন্তু আপনার ভবিষ্যতের একটা মাধ্যমও হতে পারে আর কি, ভালো একটা স্বাবলম্বীর আর কি, বুঝতে পারছেন। একটু খরচ করেন এই আর কি। আর যাদের একদম টাকা পয়সা নেই তারা 1500 টাকার ওয়েবসাইটটা কিন্তু নিতে পারেন, ওইটাও কিন্তু অনেক ভালো, একই কাজ করা যাবে। তবে শপএক্সের মতো আপনি কখনো পারবেন না। শপএক্সের এত কিছু, এইখান থেকে কত কিছু দেখছেন ভাই, এখানে কত কিছু, মানে আপনি শেষ করে পারবেন না ভাই, আপনি শেষ করে পারবেন না, শেষ করে পারবেন না। হ্যাঁ, আপনি শেষ করে পারবেন না। এও ধরছে না বলে আমি একটা এর ভিতরে আবার এতগুলো ঢুকিয়ে দিয়েছি, বুঝতে পারছেন, এই আর কি। সব কিছু করতে পারবেন শপএক্সে যা যা আছে, আর চাইলে আপনি শপএক্স থেকেও ভালো করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো যারা সাইট নেবেন তারা কিন্তু শুধু মেসেজ দিবেন। আমার এগুলো কিন্তু পছন্দ না যে আপনি সাইট নেবেন কি নেবেন না, আসি বলবেন যে এই ভাই এই চাই ওই চাই, এমন আপনি টাকা মেরে খাবেন কেনা, এইসব যারা করে ভাই আমি তাদের সাথে আসলে কথা বলি না। তো যারা সাইট নেবেন তারাই কিন্তু আসবেন আর কি। আর অনেকে আমার পেশাগত মানে আমার পেশা কী সেটা জানতে চেয়েছিলেন। আমি হচ্ছে গিয়ে একজন শিক্ষক, বর্তমানে আর কি আমি মাদ্রাসায় চাকরি করে থাকি, ম্যাথের টিচার। আর হচ্ছে গিয়ে আবার এই ওয়েবসাইট ডেভেলপার আর কি। ওয়েবসাইট আমি এইগুলো শিখছি আর কি। এগুলো তেমন কোনো কষ্ট না, 1-2 বছর কষ্ট করলে কিন্তু আপনিও শিখতে পারবেন আর কি, বুঝতে পারছেন, এটা আর কি। অনেক অনেক দিক থেকে ভাই পারফেক্ট থাকতে হবে, শুধু একটা দিক থেকে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ এগুলো আমাকে শেখার তৌফিক দান করছে, তাই আমি শিখছি আর কি। আর ওইদিকে তো আমার ওইটা আছে আর কি, শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি থাকছি, আবার এই কাজও আমি করছি। তো যাই হোক, আর আর আমার আর একটা কথা বলে রেখে, আমার যারা ইউটিউবে নতুন হয়েছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই আপনাদের কাছে একটাই প্রত্যাশা। তো সবাই ভালো থাকেন, যারা সাইট নেবেন তারা কিন্তু মেসেজ দিবেন, এই আর কি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।